আওয়ামী লীগের আমলে হয়েছে নির্বাচন, কিছু টাইম হওয়ার পরে বন্ধ হয়েছে, আর এরা তো পুরো সন্ত্রাস। ফরিদপুর আন্তজেলা পরিবহন শ্রমিক সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরপর সাধারণ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। আন্তজেলা পরিবহন সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পক্ষের নিয়ন্ত্রণ করে শ্রমিক নেতা ইয়াসিন মোল্লা এবং অপর পক্ষের নিয়ন্ত্রণ করে ইসমাইল হোসেন লাভলু। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার ভোটার হলো 7000, গোলাম নাসির 1600 ভোটার দিয়েছে 21 সালে 18 সালে। আমরা যখন অফিস চালাই আমাকে বলছে আপনারা হচ্ছে কি আপনাকে কাগজপত্র আনেন, 1500 ভোটার 1600 ভোটার, আপনাকে অনথার্ড ফর্ম দেওয়া লাগবে। আমি অফিস খুলে চান্দার রিসিপ্ট আর আইডি কার্ডের ফটোকপি 1001টা পাইছি। ওই 1001টাই বৈধভাবে আমি ইউনিয়নে জমা দিচ্ছি। করার পরে তারা এই তবলিগ সভা কিনে ফর্ম কিনা ফর্ম বেচা যাচাই বাছাই সব তারা করছে সঠিক সুস্থভাবে। আর যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা শ্রম আদালত আছে, শ্রম মন্ত্রণালয় আছে, এখনো স্ট্যান্ডার্ড চাঁদাবাজি করতেছে। আমরা যাতে আমরা সাধারণ শ্রমিক আমরা চাই চাঁদাবাজি মুক্ত চাই। এরা এখনো আমলিগের একটা গ্রুপ আজকে তৈরি হয়েছিল। এরা কয়েকদিন আগে গোপালগঞ্জ ভাড়াই যায় মারামারি করে আছে গোপালগঞ্জ। আমরা চাই যেমন নাম ধরা আছে, যেমন কামাল বাদবার, মান্নান, এরা তারা, ওই যে জাকারিয়া, এরা নাম ঝলকাদের, এরা নাম ধরা আমলিগের দোসর, এরা এখনো স্টারের চাঁদাবাজি করতেছে। আমরা একটা মানববন্ধন করছি। আমাদের বিভিন্ন শাখার লোকজন আসছে। বিভিন্ন শাখার লোকজন উপস্থিত হওয়ার আগেই তারা আতর্কিতভাবে দেশীয় এবং বিদেশি অস্ত্র নিয়ে আমাদের শ্রমিকের উপরে আত্মঘাতী হামলা চালাইছে। এই জন্য আমরা সাময়িকভাবে কিছু সময়ের জন্য গাড়ি বন্ধ রাখছি। আওয়ামী লীগের আমলে হয়েছে নির্বাচন, কিছু টাইম হওয়ার পরে বন্ধ হয়েছে, আর এরা তো পুরো সন্ত্রাস। এরা যেভাবে শ্রমিকগুলো মারলো, এটা তো পুলিশ প্রশাসন তারাই ছিল, তারাও দেখলো। শ্রমিকরা তো অবহেলিত। এই যেভাবে মারলো, যে ইয়াসিন মোল্লা, তারপরে মারুফ মোল্লা, সলেমান মোল্লা, এদের বাহিনী নিয়ে আসা এই শ্রমিকের গায়ে হাত দিচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পোষকে বলতে চাই যে অঘোষিতভাবে একটা চক্র আমাদের ইউনিয়ন আদারপঞ্চান্ন একটা সংগঠন, সেই ইউনিয়নে তারা অবৈধভাবে বসে আছে। তারা অবৈধভাবে একটা নির্বাচনের আয়োজন করছে। 7200 ভোট সংখ্যা মোট আদারপঞ্চান্ন, সে জায়গায় তারা প্রায় আপনার 6000 প্লাস কর্তন করছে করে 1002 জন নিয়ে একটা নির্বাচনের আয়োজন করছে। এর প্রতিবাদে একটা মানববন্ধনের আয়োজন করা হলে তারা আতর্কিতভাবে সেই মানববন্ধনকে হামলা চালাইয়ে ছত্রভঙ্গ করে দেয়। তার প্রতিবাদে সাধারণ শ্রমিকরা আজকে এই গাড়ি বন্ধ রাখছে। কাউন্টারে আমি বসে ভাই টিকিটটা কাটতেছি, ইয়াসিন মোল্লা এসে আমার টেবিল পাইছে লাত্তি দিল ভাই। লাত্তি দেওয়া টেবিল নিয়ে আমি পড়ে গেলাম। একটা বাড়ি দিচ্ছে এই জায়গা, একটা বাড়ি লাগছে ভাই এই জায়গাটা, আর একটা বাড়ি লাগছে নিচে। আমি বললাম ভাই আমার অপরাধ কি? বললো কোনো অপরাধ নাই। তারপরে আমি বলছি যে ভাই আমার যেতকাল কোনো অপরাধ নাই, আমারে মারলেন, আমি যেতকাল একজন ড্রাইভার, আমি গাড়ি চালাবো না। রাজবাড়িতে ব্যাংকে কাজ করার জন্য আর কি, আমার কাজ করি। এখানে আসলাম, এখানে আসার পর বাসে বসে রাখছি ওখান পর্যন্ত বসেন আপনারা। এখানে আসে 100 টাকা হাতে ধরে নামাই দিচ্ছি। সবার লাঠি চোখা জিজ্ঞেস করলাম, শ্রমিকরা মারামারি একটা কাজের কারণে, জবের কাজের কারণে যাবো ফরিদপুর আসি, যাবো ট্যাকেরহাট, বাস বন্ধ, এখন তো যাইতে পারতেছে না। এনাদের তো একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত, তো সবাই মিলে একটা সমাধান করা উচিত। একটা মানববন্ধন করছি এবং উত্তেজনা ছিল, এটা আমরা পর্যাপ্ত মোতায়েন রাখছি এখানে, এবং কোনো ঘোরাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয় সেই ব্যাপারে আমার সর্বোচ্চ চেষ্টা রাখছি। এখন গাড়ি আমি যেটা দেখছি এখানে যারা এই টার্মিনালে আছে সেখান থেকে কোনো বাস ছাড়ছে না। তবে আমি উভয় পক্ষের সাথে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে বিষয়টা শান্ত করে দ্রুত গাড়ি চলার ব্যবস্থা